আজ কাম করিছে একটা। হে কতক্ষণ কাম করিছেন? আহা, আমি 2013 সালে কিংবা 12 সালে নাকি কাদের মোল্লাক ফাঁসি দিল, সেই দিন আমি কাহালু কালীপাড়া মাহফিলে বসে বক্তৃতা আর ভালো লাগে না, 10টা 1 মিনিটে ফাঁসি হয়ে গেল। আহা, সোনার টুকরা মানুষে কোনো দোষ নাই, বিনে দোষে ফাঁসি দিল। এক এক করে শেষ পর্যন্ত সাইদিক 20 ঢুকে মারলো, কথা ঠিক কিনা? ওই সাইদি বলেছেন যে যারা আমার এত বড় সর্বনাশ করলো, এত বড় ক্ষতি করলো, আল্লাহ তুমি জাতির সামনে তাকে ন্যাংটা করে দাও, উলঙ্গ করে দাও। কি দেয়নি? মুসলমান যদি জাগে এই স্রোত কেউ থামাতে পারবে না। আমরা এতদিন ঘুমেছিলাম, এইবার আমার জাগ্রত হয়েছি। যত ঘরের ভেতরে মশা থাকবি তত মানুষ জাগে থাকবি। আমাকে মশা কামড়ে কামড়ে শেষ করছে। এই ভাই কথা কর না কামড়ে, এই মুরব্বী কোনো মন খুব খারাপ। আরে চশমালা, তুই মানুষ চিনিস? এই কোন গ্রুপের কথা? আমাকে মন খারাপ কর। অসুস্থ বুড়া মানুষের চ্যাংরা হওয়া লাগবে। ইসলাম আর ইসলাম বাংলাদেশে যায়, আর কোন দাবি নাই। যাই ক্ষমতার যাবে যাও, ইসলাম দিয়ে কোরআন দিয়ে বাংলাদেশ ধারণ করো। আমরা ক্ষমতার যাব না, ইসলাম ক্ষমতার দেখতে চাই। যাই ক্ষমতার যাবে যাও, ইসলাম দিয়ে চালাবে। আমরা পিএস দিয়ে ফান্তা খায় ঘুম আসবো, আজরাইল লেগে মাথা তুলবো। কি কি আমাকে টাকার বেতন খায় পুলিশ, পুলিশ প্রশাসন, এই দেশের মোট কর্মচারী আমাকে জনগণের টাকার বেতন খায়, আমাকেও গ্রেপ্তার করে। আয় এখন আয়, আয় রে আয়। চোটে নেতারা কয়ে আছে, মাইক সরেতে কয় কানের পট্টি গরম করে দেবো। এখন আয়। আর একজন করছে ওই চুয়াডাঙ্গা করছে, চোখ বাষ্ট করে দেবো। এই কথা মনে আমাকে পুতুল বাসে, আর পুতুলগিরি বাবু না, এইবার ফাটাফাটি খাওয়া হবে। কতক্ষণ আমরা আল্লাহর সৈনিক, আমরা রসুলের সৈনিক, কোরআন বিজয় দেখতে চাই। কারা কারা কোরআন বিজয় দেখেন, 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। অনেকেই বলে যে না, তোমাকে রাজনীতি করার অধিকার নেই। তাহলে রসুল রাজনীতি করলো, তারই ওয়ারিস আমরা, আমাদের রাজনীতি করা যাবে না। আমাকে মুকুট ঘুমাই দিয়ে থুয়ে ওরা করবি। তুমি কোরআন দিয়ে বিয়ে পড়াও, কোরআন দিয়ে তুমি আকিদা করো, কোরআন দিয়ে তুমি কুরবানি করো, কোরআন দিয়ে রোজা করো, কোরআন দিয়ে নামাজ পড়ো, কোরআন দিয়ে জানাজা করো, কোরআন দিয়ে দাফন করো, মুঠি তো কোরআন দিয়ে করো। তো তুমি একটা দেশটা কোরআন দিয়ে চালে তোর ক্ষতি কি? বুঝলে, দেশের কথা গেলি কয় হুজুরা রাজনীতি করবি কে? তোর থেকে শিক্ষা করা লাগবি। বাংলাদেশের মানুষ এইবার জাগে গেছে, এইবার কিছু দেখবে না। এইবার খালি ভোট যেদিন হবে বুঝা দিবি কি হচ্ছে। খুব দেখা হয়ে গেছে। সর্বনাশে বিনে ঘাটে বিনে দোষে মামলা খাটতে খাটতে জেলখানা বিছনা ছুঁয়ে যাচ্ছে বাড়ি। আর আমাকে করছে হুজুর জেল কাটা সুন্নত। কি শয়তান নেবা, এত বড় সুন্নত তুই সারবুকা চতক মাই করে দিয়ে থুয়েছিস। 4 দিন থাকলে ভোগ মা করে দেখবো রে। হে কতক্ষণ 14 বার জেলে ঢুকেছি, 14 বার পরোয়া করি নাই। জেল হতে পারে, জুলুম হতে পারে, ইসলাম ছাড়তে রাজি নয়। আমার রসুল এমন একজন পুরুষ ছিলেন, এমন একজন নবী ছিলেন
যে রসুল আয়েশা সিদ্দিকার ঘর থেকে বেরিয়ে মসজিদে নববীর মেহরাবে খুতবা দেওয়ার জন্য যাতেন, একজন নবী, একজন রসুল, একজন শাসক আয়েশা সিদ্দিকার ঘর থেকে মসজিদে মেহরাবে আসছেন, খুতবা দিয়েছেন। এই সুবাদের রাস্তা হলো 22 ফিট। কয় ফিট? 22 ফিট রাস্তা। কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের পায়ের ধুলির বরকতে ওই জায়গা রিয়াজুল জান্নাহ ঘোষণা করেছেন। নবী শাসক ছিলেন, যে দিক দিয়ে হাঁটে গেছে জান্নাত হয়ে গেছে, আর আমাকে দেশের শাসকেরা হাঁটে গেলে কুত্তো শুয়ে থাকে। নামাজ দেয়, রোজার ভোট আসে আর টুপি মাথার দেয়। ক্যাঙ্কা মর সারা বছর টুপি মাথার দিত। সেদিনকে আবার এক নেতা ফেসবুকে করছে যে ভোটের আগ পর্যন্ত জামাতে নামাজ পড়বো। তুই ভোটের পরে কি করবো? হাই রে পাগল, এগুলো পাগল বলে রাজনীতি করে। মুখর দাঁড়িয়ে আছে তার, করছে ভোট পর্যন্ত জামাতে নামাজ পড়বো। এক মেয়ে মন করছে তারপরে কি করবো? কি কথা বলে, হায় হায়, মিশাই। এই রাজনীতি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যে রাজনীতি দিয়ে আল্লাহ খুশি হয় না, যে রাজনীতি দিয়ে রসুল খুশি হয় না, যে রাজনীতি দিয়ে জনগণের অধিকার আদায় হয় না, এটা রাজনীতি নয়। আমরা রাজনীতি করে জান্নাতে যেতে চাই। আল্লাহ রসুল বলছেন, কেউ যদি জান্নাতি হতে চাও রাজনীতি করে জান্নাতে যেতে হবে। কেন? রাজনীতি ছাড়া সুদ হারাম হবে না, রাজনীতি ছাড়া জেনা বন্ধ হবে না, রাজনীতি ছাড়া চুরি বন্ধ হবে না, রাজনীতি ছাড়া দুর্নীতি বন্ধ হবে না। কথা ঠিক কিনা? আমরা মনে করছি ঘরের মধ্যে বসে থাকলে কাম হবে, কিচ্ছু হবে না। পার্লামেন্টে সুদ হারাম যদি করা হয় 5 মিনিটে দেশে সুদ চলে যাবে। হ্যাঁ, ওটি কাম না করে আমাকে কাছে করছে সুদ খাবেন না, সুদ খাবেন না, সুদ ধরে কলি সুদ বন্ধ হবে। আর একজন এসে করছে যে চুরি তো হচ্ছে পারে, তোমরা খালি আল্লাহ কও চুরি করব না, বন্ধ হবে চুরি? আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি দিবে ইসলামী সরকার: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো নারী পুরুষ যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন ওই চোরের হাতটা তোমরা আমার আইন দিয়ে কাটিয়ে দাও। এই কবজিত কাটার বিধান, এটি কাটা যাবে না। কাটা লাগবে কবজিত, যাতে চুরি করে ধরা পড়লে এটি কাটে গেল, তাহলে ওই হাত লিয়ে যাতে বাইরে ঘুরবেন না পারে। কোনো মানুষ যদি চুরি করার দেয় এটি হাত কাটে, তাহলে ওর শ্বশুর বাড়ির যাতে এই হাত পকেটের মধ্যে ঢুকে নিয়ে দেওয়া লাগবে। তাতে মানুষ কবে চুরি করে ফেললে। এই যে সৌদি আরবে যত মানুষ হজ করে যাচ্ছেন, কোনোদিন হাত কাটা মানুষ জগৎ পড়েনি। কারণ কি? ওটা আইন করেছে, কেউ চুরি করে না। আর আমাকে জাজ করছে এই ইসলাম ক্ষমতাত গেলে মোটটা মানুষের হাত কাটারা পুঙ্গু মানাবি। কি বদমাইছি মারে তুই, কথা কবু কে? আল্লাহর আইন করলি চুরি হবে না। একটা চোরের হাত কাটার দৃশ্য বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 71, 75, 76 যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি আর ধান চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। আমার দেশে মসজিদে মানুষ ঢোকে না, এ বৌরা টাউনে দেখবেন আমি একদিনে 2 জোড়া জুতো হারাচ্ছি বৌরা। এই জুতো মুসল্লি করে কি ইনকে করে ধরে নেয়, তলা থেকে ধরে না ভাই। দেখবেন মসজিদের মধ্যে মুসল্লি ঢোকার আগে জুতো চৌকাট পার হয়, এইভাবে নিয়ে ইনকে করলে তো জামা মাকে দেবে, এইভাবে নিয়ে যাচ্ছে। জুতোর কি সম্মান নেই, মুসল্লি বাইরে থেকে জুতো আগে ঢোকে। যে দেশে লক্ষ লক্ষ পুলিশ, লক্ষ লক্ষ মানুষ, নেতা নেত্রী, সেই দেশে মসজিদের জুতো চুরি বন্ধ হয়নি। হচ্ছে এখন এই জুতা নিয়ে যা বাংলাদেশ ব্যাংকের টাকার বাক্স নাই ভাই, ওই বক্স দিকে থতে থুইয়া অনেক মানুষ আছে চোখ মুজে, আমরা নামাজ পড়ি না ভাই, একে চোখ মুজে নামাজ পড়ছে, পরে শেষদাত গেছে চোখ মুজে, চোখ মুজে শেষদাত দিয়ে উঠে চোখ মেলে দেখে জুতো আছে নাকি।
ভারতের মতো একটা জায়গা এক লোক ওই কুমড়ার হচ্ছে মাস্টার হলো কিবেন মাস্টার বারে ওর নামটা কি, সেই মাস্টার কাছে চিকিৎসা হওয়ার করছে মসজিদের মধ্যে জুতো আমি হাতত করে ঢুকবে লাগিয়েছি। ওই ভারতের এক হিন্দু পুলিশ কাছে এই বাঙালি জুতো বাইরে রাখো, এটা দেখতেছেন এটা আল্লাহর ঘর, তাও পারে বলছে করছে ওটি 4 দিন পরে আসছিল জুতো কেউ লাইনি রে ভারত রে, আর এটি চিরা স্যান্ডেল ছিল পকেট করে নিয়ে যায়। আইরে দেশে একটা চোরের হাত কাটলে আল্লাহ রসুলের সময় 13 জনের হাত কাটছিল। কয়জনের? আর পৃথিবীর চোর আছেন না মাত্র 13 জন। আর বাংলাদেশে পেটের মধ্যে দাঁড়িয়ে আছে ইও চোর। তার মানে ওই যে বেটাকে বিয়ে দিছে, বেটার বউয়ানা পোয়াতে হচ্ছে, ডাক্তার কাছে লিয়ে গেছে করছে রেস্টে থোয়া লাগবি। বুড়ি সাউর কাম করে মরিচ্ছে, উই ছোলাচ্ছে পেটের দিকে, উই রেস্টে আছে ঘরের মধ্যে, তো কতক্ষণ খালি থাকবি, উই ওটি ডিশের লাইন তুলে দিয়ে বসে আছে। কথা কোনে গেলে ওই ডিশের লাইন দেখিচ্ছে আর বুড়ি মাওক দিয়ে ওই খাটিয়ে নিচ্ছে। আর দৌড়ে দেখ করছে নাসিমা কেমন আছো, ওই চিন্তা করছে ভালো একটা সুযোগ পাচ্ছি, খালি টিভি দেখবো আর বসে থাকবো, ডাক্তার যে কত রেস্টে থাকা লাগবে। তো এই যে চুরি করে করে ওই যে দেখলো তাহলে ওর পেটর যে শোল আছে ওই কি হচ্ছে হয় না। আমি গেছি জয়পুরার সভা করবেন, এক বুড়া মানুষ করছে হুজুর আপনারা দোয়া করবেন তো কি করছে, আমার একটা 2-3টা ছেলে, তো ছোটো ছেলে বিয়ে দিছি, ওই দূরে একটু বড় হয়ে গেছে, যা হয় হোক, এই বিয়ে দিছি, তার বউ আনা গর্ভবতী, আনা দোয়া করবেন আল্লাহ দান মেয়ে চল যদি দেয় তাহলে হাজেরা রহিমের মতো দান হয়, আর বেটা চলে হলে আব্দুল কাদের জালানির মতো হয়। তা আমি কোন এই দোয়া আমার থেকে করে নিলে হবে না, আপনি বাপ হিসেবে দাদা হিসেবে আপনার করা লাগবে। করছে হুজুর হজ করবার যা গিলেপ ধরে দোয়া করছি, আল্লাহ আমার বড় বেটার 2টা বেটা কেন নামাজি বানা, আইসা দেখি অজুই করেনি, আমার দোয়া যে কবুল হবে না এটা অনেকদিন আগে বুঝে পারছি। তা আমাকে করছে যে হুজুর না দোয়া করেন, আমি কর না দোয়া কর্ম আপনার থেকে ভাইবে নেবো কি। আচ্ছা কোনটা আপনার বাড়িতে কি 21 আছে? 21 বুড়া মানুষ বারে করছে আছে, এই 21 মানে কি 2-10 21 কি আছে আপনার? করছে টিভি 21 করছে, ওই করছে টিভি। আচ্ছা ইয়া শোনেন তো, ওই কারেন্টের পিলারের নিচ দিয়ে তারের নিচ দিয়ে কালো কালো মোটা তার আপনার বাড়ি দিয়েছে ওয়াল সেট করে ঢুকান আছে, করছে মোটা তার করে ডিশের লাইন, এই পাঁচি বুড়ো মুঠি জানে মারে। তাহলে আপনার বাড়ির কি ডিশের চেন আছে? করছে হ্যাঁ আছে। মানে কি তাহলে আপনি মনে করেন আপনার পুত্রবধূর পেটে বাচ্চা আছে, আপনি যখন নামাজ পড়ে যাচ্ছেন মসজিদে তখন স্টার জলসা, তারপরে কিবেন নাই জি বাংলা, এগুলো মোট দেখিচ্ছে, নাটক সিনেমা দেখিচ্ছে, তাহলে আপনি দোয়া করে কি করবেন? উই যা চোখ দিয়ে ঢুকাচ্ছে ওর পেট পর্যন্ত চলে যাচ্ছে, করছে না চোখ দেখবি তো পেটত কেমনি যাবি, পেটত যাবি না। মানে কম্পিউটারত কম্পোজ করে ওই মেশিনের মধ্যে কাগজ দিয়ে এটি কুন্ডিমেন্ট ঠাঁচি দেয়, তার দিয়ে দেয় অমন কাগজ ফটফট করে বাড়ায়। কথা কর না কেন, কম্পিউটার যদি কম্পোজের কাগজের ফটোকপি যদি তার দিয়ে দেয় বাড়াবের বাড়ে, আর তোর বেটার বউ চোখ গাওড়ার লাগান থেকে আছে। হ্যাঁ কথা কর, ওই গাওড়ার চোখ দিয়ে পেটের মধ্যে যদি যায়, জিব্রাইল দোয়া করলে তোমার লাঠি বুদ্ধি ভালো হবে না। করছে হুজুর আমি তো এগুলো চিন্তা করিনি, তুই ওগুলো চিন্তা কর, তুই কি বুঝিস? আজকে জাতির এত ধ্বংস, এই ধ্বংস থেকে পরিত্রাণের জন্য রসুলের পথ ছাড়া আর উপায় নাই, আছে বল? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষকে আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। ধরে কোন আল্লাহু আকবার। সকল জায়গায় গোলামি করতে হবে কার? কিন্তু আমরা কি গোলামি করতেছি? খালি গোলামি হচ্ছে 2টা জায়গা। কয়টা? বাংলাদেশে কোরআনের কোনো হুকুম নেই, খালি 2টা হচ্ছে। একটা হলো কি রমজান মাসে রোজা করে বেল ডুবলে সবাই একসাথে ইফতার করা, এর আর বাধা নেই। 2 নাম্বার হলো
7 বছর বয়স হলে খাতনা করা, এই দুটা ছাড়া বাংলাদেশে কিছু নেই। খালি সোনাত না করলে বিয়ে হবে না দেখে ওই খালি কাটিয়া কোনো রকমকে মুসলমান সাজিচ্ছে। কথা কন, অনুরোধ করছি, এই খাতনা করলে মুসলমান হওয়া যায় না, ইসলাম না মানলে মুসলমান হওয়া যায় না। আমরা ইসলাম কি মানতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে আমাকে আপনাকে ইসলাম মানতে হবে। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? এই ইসলাম দিয়া রসুল 10টি বছর পৃথিবী শাসন করেছেন। ওনার ওফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ওফাতের পর হযরত ওমর ফারুক 10টি বছর অর্ধেকটা পৃথিবী রাজত্ব করেছেন। যখন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব, উনি যখন আমিরুল মুমিনিন হলেন, রাতের অন্ধকারে উনি রাস্তায় রাস্তায় দৌড়ে দৌড়ে বেড়ান। হঠাৎ করে একদিন দেখে মরুভূমির একটু দূরে ঝুপড়ির ভেতরে টিম টিম করে আলো জ্বলছে। ওই আলোর কাছে গিয়ে উনি দাঁড়ালেন। হঠাৎ করে দেখলেন ওই ঝুপড়ির ভেতর থেকে একজন মহিলার কান্না তার কানে এসে গেল। ওমর ফারুক বললেন, রে ঝুপড়ির মালিক, কি হয়েছে ঘরের ভিতরে বলো না। ওই মহিলার স্বামী বলে, পথিক আপনি চলে যান, আপনার সাথে কথা বলে কোনো লাভ হবে না। বলে, বাবা বলো না, কি ঘটনা কি? কেন তুমি কাঁদো, তোমার স্ত্রী কাঁদে, ঘটনাটা কি? এইবার যুবকটি বলল, বেদুইন ইহুদি যুবক বলল, ও পথিক, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, কোনো নারী নাই হেল্প করার মতো, আমার স্ত্রী যন্ত্রণায় এত কষ্ট পাচ্ছে, আমি উপকার করতে পারছি না, আমি জানি না, কিন্তু আমিও কাঁদি, আমার স্ত্রীও কাঁদে, এই হলো আমাদের পরিচয়। শোনা মাত্রই ওমর ফারুক এক মুহূর্ত দেরি করলেন না, উনি দৌড়ে চলে গেলেন তার নিজ বাড়িতে। ধরে কোন আল্লাহু আকবার। অর্ধেকটা পৃথিবীর বাদশা, কোনো চৌকিদার নাই, পুলিশ নাই, হ্যাঁ কোন চৌকিদার পুলিশ নাই। আমাদের দেশে একটা এমপি যদি আসে, এই ঢাকার থেকে যদি মাস্তান আসে, কমকে 400টা গেট বানায়। হ্যাঁ 400টা গেট বানিয়ে ওই আগে পুলিশের গাড়ি যাচ্ছে, পুপু পুপু করছে। আর ওমর ফারুক একা, কেউ সাথে নাই। রাতের অন্ধকারে শাসক কাকে বলে? নিরাপত্তা দিয়েছে মানুষের, এই জন্য আল মানুষ তার নিরাপত্তা দিচ্ছে। ওমর ফারুক দৌড়ে চলে গেলেন বাসভবনে। আল্লাহু আকবার। অর্ধেকটা পৃথিবীর বাদশা ধুলাই মলিন পায়ে হয়ে যাচ্ছে। বাসভবনের দরজায় গিয়া ডাক দিলেন, ওগো আব্দুর রহমানের মা, ওগো মা আব্দুর রহমানের মা, তুমি তাড়াতাড়ি করে ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। ওনার স্ত্রী চমকে উঠলেন, কি হয়েছে, খবর কি, এত চিল্লা চিল্লি কেন, কি বলেন আপনি, আমাকে বলেন। বলে, ও আগো আব্দুর রহমানের মা, তুমি যদি জান্নাত কিনতে চাও তাড়াতাড়ি করে ওঠো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাতের জন্য রাত্রে রাত্রে ঘোরাফেরা করছেন, আপনি কেন জান্নাত কিনতে পারলেন না? ওমর ফারুক বলে, ওগো প্রাণের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে ওই মরুভূমির প্রান্তরে, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওই জান্নাত নারীর জন্য। ওনার স্ত্রী বললেন, আমি তো বুঝতে পারলাম না, ভালো করে আমাকে বুঝায় দেন। আমিরুল মুমিনিন বললেন, ও আব্দুর রহমানের মা, মরুভূমির প্রান্তরে একটা ঝুপড়ি, ওই ঝুপড়ির ভেতরে একজন ইহুদি যুবকের স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, কোনো মহিলা নেই সহযোগিতা করার জন্য। ওই নারী এত কষ্ট পাচ্ছে, চিৎকার করে কাঁদে, তার স্বামী কাঁদে। আমি যা দেখলাম শুনলাম, আর দেরি করা যায় না, কষ্ট দেখে চলো না, তুমি একটু নতুন পুরাতন কাপড় নাও, আমি কিছু খাদ্য খোরাক, জয়তনের তেল, জবের আটা, গমের আটা নেই, চলো রে, তাড়াতাড়ি করেই মরুভূমির প্রান্তরে ঝুপড়ির নিকটে তোমাকে যেতে হবে।
অর্ধেকটা পৃথিবীর বাদশা, তার স্ত্রী আত্রী খরচ যাচ্ছে, ধরে কোন ঠিক কিনা? আর এখনকার মেম্বরে বগলিয়ে গেলে মেম্বরের মুখত বর বউ ঝাঁটার বাড়ি মারবি। ইস, আল্লাহ কি যোগ্যতা দিয়েছিলেন উমর ফারুককে। স্ত্রী সামনে যায়, আমিরুল মুমিনিন উমর ফারুক পেছনে পেছনে যান। মাঝ রাস্তায় গিয়া স্ত্রীকে বলেন, প্রাণের স্ত্রী, তোমাকে একটা ওয়াদা দিতে হবে আমার কাছে। বলে, কি ওয়াদা? তুমি যে খলিফার স্ত্রী, খবরদার খবরদার ওই বেদুইনকে তুমি পরিচয় দেবে না, পরিচয় দেবে না। এই কথা বলার পর সাথে সাথে স্ত্রী বললেন, ঠিক আছে আমি বলবো না। বাড়ির নিকট গিয়া উমর ফারুক বললেন, রে বেদুইন ইহুদি যুবক, তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো, আমি একজন নারী এনেছি তোমার স্ত্রীর প্রসব বেদনায় সহযোগিতা করার জন্য। ধরে কন্যা আল্লাহু আকবার। বেদুইন বাইরে চলে আসলো। উমর ফারুকের স্ত্রী ভেতরে ঢুকলেন। শিক্ষিতা হাতের স্পর্শে ওই ইহুদির স্ত্রীর পেট থেকে একটা সুন্দর ফুটফুটে চাঁদের মতো পুত্র সন্তান জন্ম নিল। গভীর রাত, উমর ফারুকের স্ত্রী ওই সন্তানের চেহারা দেখা মাত্রই এতই খুশি হয়ে গেলেন, খুশির ঠেলায় আবেগের ঠেলায় চিৎকার করে বললেন, রে বেদুইন, তুমি খলিফাকে সংবাদ দাও তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। যখনই বলছে খলিফাকে সংবাদ দাও, তখনই ইহুদির কলজা কাঁপে গেছে। কেরা আরবের এই মদিনের খলিফা কে? উমর। তাহলে এটা কি খলিফা? হায় সর্বনাশ। সাথে সাথে ওই যুবক ডাকতেছে, দূর থেকে দেখা যাচ্ছে না উমর কোথায় দাঁড়িয়ে আছেন। যুবক বলছে, ও আমিরুল মুমিনিন খলিফা, মুসলমানের খলিফা, আপনি কোথায়? দূর থেকে খেজুরের গাছের নিচে শুকনা মানুষ, অন্ধকার, টর্চ লাইট নাই, কারেন্ট নাই, শুধু চাঁদ আর ওই তারকার আলোর ভেতরে দাঁড়িয়ে আছে। ওই ইহুদির বাচ্চা যাতে তাকে চিনতে না পারে। উমর ফারুক বললেন, আমি তো এই খেজুরের গাছের নিচে আছি। যুবকটি হন হন করে ওই আমিরুল মুমিনিনের মুখের কাছে যা মুখ লাগায় দেয়া দেখতেছেন। দেখতে দেখতে উনি বুঝতে পেরেছেন বাস্তবে কি উমর ফারুক। উমর ফারুককে চিনতে পেরে ওই ইহুদি যুবক উমর ফারুকের পায়ের উপরে পড়ে গেলেন। পড়ে গিয়ে লুটিয়ে পড়ে কাঁদে, ও আমিরুল মুমিনিন, আপনাকে গভীর রাত্রিতে খবরটা দেয়া আমি ভুল করেছি। এত কষ্ট করেছেন আপনার স্ত্রী নিয়ে এসে, কারণ আমি ভুল করেছি, দয়া করে আমাকে মাফ করে দেন, আমি এত ভুল করেছি, মাফ করে দেন। এইভাবে রোনাদারি করে কাঁদতেছে। এমন সময় উমর ফারুক দুই হাত দেয়া ওই ইহুদির ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, রে 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 বেদুইন, কোনো জাতি বলে হিংসা নাই, কোনো জাতি বলে কোনো ক্রোধ নাই, আমরা সবাই আল্লাহর বান্দা। বলো না এটা আমার নবীর শিক্ষা, এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের রসুলের চরিত্রের শিক্ষা। আমি রসুলের থেকে শিখেছি কোনো জাতি বলে হিংসা নাই, নিন্দা নাই। তবে আমি তোমাকে কষ্ট শুরুর আগে আমি তোমাকে সাহায্য করতে পারি নাই, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। তোমার এই কষ্ট শুরুর আগেই তোমাকে হেল্প করা উচিত ছিল, কিন্তু আমি পারিনি, মাফ করে দাও। এই কথা যখন বলেছে, ওই যুবক বলতেছে, আমি আর যাব না আমিরুল মুমিনিন পিতামাতার কাছে বোঝাপড়া করার জন্য, যাব না ভাই ভাগ্যের কাছে বোঝাপড়া করার জন্য, যাব না সন্তানের চেহারা দেখব না, স্ত্রীকে দেখব না, বাঁচলো না মরলো দেখার টাইম নাই। বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, নবী কারে বলে, কোরআন কারে বলে আমি দেখেছি। ওমর আর দেরি করেন না, আমাকে হাতে হাত দেয়া কালেমা পড়ে মুসলমান করে নেন। এটা আদর্শ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ইহুদি। আর আমাদের দেশত ওই বাড়ির কাছে একটা অসুখ মানুষ মরিচ্ছে, একটা স্যালাইন কিনে দিলে তাও বাঁচে, ওই কিনে দিতে চাচ্ছে না। কত গরিব মানুষ দিয়ে কি হবি?
কোথায় জাকাত কেলিবি, জাকাত ফেতরা ওসর বাংলাদেশে কিছু নাই, খালি সুদ আর সুদ, সুদ আর সুদ। কোথায় মুসলমান? এই মুসলমানের সমাজে জানা, এই মুসলমানের সমাজে চুরি, দুর্নীতি, অন্যায় চলিচ্ছে। আমাকে নামাজও চলিচ্ছে। নামাজ কয়জনের বেটা পড়ে কোন তো? এই বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, তে এত বক্তৃতা কি হলো? কোন আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলেছেন একজন মুসলমান যদি রাষ্ট্রপতি হয়, সরকার হয়, তার 4টা আইন জারি করতে হবে। 1 নম্বর নামাজ কায়েম, 2 নম্বর জাকাত আদায়, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। সরকার ছাড়া বাংলাদেশে নামাজ করার কোনো শক্তি কারো নাই। আমাকে বক্তৃতা নামাজ হচ্ছে? হ্যাঁ, ইমামরা বক্তৃতা দিচ্ছে, বক্তারা দিচ্ছে, দেখা যায় বক্তার বেটায় বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। কি লাভ হলো? হ্যাঁ, আল্লাহ বলছেন সরকার আইন করতে হবে, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করো, আজ থেকে 1 ওয়াক্তের জন্য 120 টাকা ফেতরা পরিমাণ জরিমানা 1 ওয়াক্তের জন্য, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো, যদি কেউ নামাজ কাজা করে আগামীকাল 8টার মধ্যে সদর থানার ওসির কাছে তাকে নাম দিয়ে আসো। রাতে 2:30টার থেকে বাপ মাও ডাকতে লাগবি, বাবা সরকার আইন করতে রে, তুই যদি জরিমানা দিবার পারিস আর জেল খাটতে পারিস 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা, তাহলে তুই না শুয়ে থাক। আর যদি তা না পারিস, ওযু করে মুয়াজ্জিনকে ডাকিলে জুম্মাত যা। রাতে 3:30টার সময় যা মুয়াজ্জিনের বাড়ি, তামাম বেনামাজি ঘেরাও করে মুয়াজ্জিনকে ডাকবে, মুয়াজ্জিন কবি কে ব্যাপার কি? কোথায় না আজান দেবেন না? কোথায় কে? আমি তো মোবাইল দিয়ে অ্যালার্ম দিয়ে থুছি, এখনো তো বাজেনি। কে কে বলবে 2:30টা বাজিচ্ছে, তুই এখন কি করবো? কোথায় চলো জুম্মাতে বসে থাকবো। উনি বুঝতে পারছে যে মুয়াজ্জিন ইমামক দায়িত্ব দিচ্ছে, ওর করে ডাকিলে গেলে আমার নাম আর থানার দিবে না, না আজান লাগবে না, জুম্মাত খালি দৌড় মারবি। আর তখনই নামাজ ফরজ হবি, কায়েম হবি যখন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দিবে সরকার। কাউকে বলা লাগবে না তুমি নামাজ। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে কালেমা পড়ে নাও। বলুন তো, ওই কালেমা পড়ার পর এটা যখন আল্লাহর দাওয়াত এসে গেল, আল্লাহ আবার বললেন খবরদার কালেমা পড়তে পারবে না। তখনই কালেমা পড়বে যখন তুমি মানুষের আইনকে অস্বীকার করবে। মানুষের আইন অস্বীকার করে না। আমাকে করছে হুজুর আসছি, সাথে আসি, করছে আমি বাড়াবার পারবো না, আসছি। উনি মনে হচ্ছে চায়না জাল, হতে মাছ মারা জাল নাই, চায়না এই চায়না জাল দেখেন না, চায়না জাল কোনো পানির মধ্যে ফেলে থাকে, বুঝছেন, কেউ দেখতে পারে না। আমাকে করছে আপনারা কাজ করেন, আমার না বাইরে বেড়ালে সমস্যা, আমরা আন্ডারগ্রাউন্ড আছি, উনি হয়তো চায়না জাল। এই কথা কয় তে রসুলের সাহাবীরা যে চায়না জালের লাগান হলো নি, এটি ইসলাম আসলো নি ভাই। আমাকে খালি করছে তোরা মরে, তোরা ফাঁসি হোক, তোরকে জেল হোক, আর আমরা খালি বলাকা খামো। খালি একটু সহযোগিতা করা লাগবে, কথা কন না ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের আইনকে আগে অস্বীকার করতে হবে, যদি কোন আল্লাহু আকবার, তারপরে কালেমা পড়তে হবে। কার কথা বলুন তো? দাড়ি রাখা কি? টুপি দেওয়া কি? পাগড়ি দেওয়া কি? আজকে কি বার গেল? গত শুক্রবার যে ইমাম নামাজ পড়ছে মসজিদে, তার মাথার পাগড়ি ছিল, টুপি ছিল, দাড়ি ছিল। আগামী শুক্রবারে যদি ওই ইমাম দাড়ি কামায়, টুপি খুলে বাড়ির থয়, পাগড়ি বাড়ির থয়ে আসে, ওই মসজিদের মেহরাবর ধারে যদি সালাম দিয়ে কয় আলহামদুলিল্লাহ, ওই মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, তবলিগ, জামাত, পীরের জাকের, চোর, ডাকাত, বেনামাজি যারা থাকবে, 1 মিনিটের ভেতর সব ঐক্যবদ্ধ হয়ে যাবে।
তখন দলের আর বিভেদ নাই, সব মুসল্লি এক এক কবি, কে হুজুর গত শুক্রবার তুমি নামাজ পড়লে দাঁড়িয়ে ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, কি সুন্দর ঢকা দিল, তুমি এগুলো কাটিয়ে ছুঁয়াচ্ছ, তুমি তোমার পাশে নামাজ পড়ো না। তোর মোতাল্লি কবি, আরে এক গলা হাত দিয়ে বার করে দে রে, কি কথা কি? তার মানে কি একটা দাড়ি যে সুন্নত, তারই জন্য করছে তুই বাড়া, টুপি সুন্নত, তারই জন্য করছে তুই বাড়া। এই দাড়ি রাখা সুন্নত, টুপি দেওয়া সুন্নত, পাগড়ি দেওয়া সুন্নত, আর মানুষের আইন অস্বীকার করা ফরজ। মানুষের আইন অস্বীকার করা, ওই ফরজ বগলত লে ঘুরিচ্ছে, আর দাড়ি কামাতে তুই চক বার করে দে। ফেরাউনের সাথে যারা যারা ছিল তারা দোজখী। কারণ কি, ফেরাউন ওই নিজে আইন তৈরি করে মিশর শাসন করছে। নমরুদের সাথে যারা ছিল তারা সব জাহান্নামী। আবু জেহেলের সাথে যারা ছিল তারা সব কি? আচ্ছা, মুসার সাথে যারা ছিলেন শুধু কি জান্নাতি, দুনিয়াতি? লোহিত সাগরের মধ্যে দিয়ে 12টা রাস্তা করে পার করে দিয়েছে, এই তোরা মধ্যে পারা চলে যা। আমান রসুলের হাদিস যে পৃথিবীর ভিতরে একদিনই খালি লোহিত সাগরের তলাত রোদ লেগেছে, পানি খালি আল্লাহ কাছে কোন সাথে সাথে 12টা রাস্তা গেছে, পানি প্রাচীর খাড়ায় আছে, মাঝখানে নিচে বালু শুকে গেছে, খালি গড় গড় করে চলে গেছে। ওই রাস্তা থেকে ফেরাউন চিন্তা করছে, বাবুরে মুসা গেল, আর গরিব মানুষের বেটা কথা কোনা গেল, মুসা গেল একটা গরিব মানুষের বেটা, ইমরানের বেটা, যদি যাওয়ার পারে, আর আমি তো সরকার, যত সৈন্য সামন্ত টাকা পয়সা বাস গাড়ি যা আছে, আমার টাকা দিলে ব্যাপারই লয়। আল্লাহ করতে তুই আয়, তুই খালি নাম রে নাম, ওই রাস্তা মুসার জন্য, তোর জন্য তুই খালি নামে। ওর ঘোড়া, ফেরাউন যে ঘোড়াটা ছিল ওই ঘোড়া সহজে নামবে চায়নি, ঘোড়াক লাগাম ধরে পাও ঘুটে দেয় পেটত, ঘোড়া পাঁচ মুখ হাঁটে লায়। তখন আল্লাহ করলো, এর ঘোড়া তো নামিচ্ছে না, তোর ফেরেস্তা করলে একটা মাদি ঘোড়া লিয়ে যেত, মাদি ঘোড়া লিয়ে ওই রাস্তার মধ্যে নামে দিচ্ছে, ওই এক লাফেতে মাদি ঘোড়া পড়ছে ফেরাউন হোক লিয়ে। আল্লাহ তখন কথা, কোন দাবিয়াদা, তখনই সমুদ্রের রাস্তা ভেঙে গেছে। তখন আল্লাহ জিবরাইল কথা, থাকিস কে দা, অকঠাসে ধর। ওই যে জিলেপি ভাজে না ভাই, জিলেপি ওদের তাওয়া দিনকে করে ভাজে না, ভাজলে আবার ওই শীত দিয়ে ইনকে পল্টে দিল, দিয়ে যখন কড়া হয়ে গেল, ওটি আরেকজন কয়রার কাছে টুল নিয়ে বসে আছে, ইনকে চাবি জাল নিয়ে, কতক্ষণ চাবি জানলে বসে আছে, উই খালি তাকাচ্ছে কখন ওই জিলেপি এটি দিবি, তুই ঠাসে ধরা লাগবি, তাছাড়া পটকা পটকে হবি। উই খালি প্রস্তুতি হয়ে আছে, যাহা কয়রার থেকে 3-4টা মালা লাগানো শিখতে দিতেছে, তখন ঠাসে ধরছে। আল্লাহ জিবরাইল কথা শোন, এই যে পানির মধ্যে পড়ছে, একবার ঠাসে ধর। যখন ঠাসে ধরতে ফেরাউন তখন নিঃশ্বাস আটকে গেছে, তখন খালি ইনকে মাথা ইনকে করছে, তখন আল্লাহ করছে ওখানে ছেড়ে দিত, তুমি কি কয় ছেড়ে দিতে, তখন করছে আমানতু বিল্লাহ। আল্লাহ করছে, বাপরে বাপ, তুই তো আচ্ছা মুন্সি হতুরে,